আসসালামু আলাইকুম সবাইকে। এবার কোটা আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাশরিফ খান, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার। উনি এমন একটা মন্তব্য করেছেন যে ওনাকে নাকি পেইড ক্যাম্পেইন করাতে চেয়েছিলেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়েই সরকারের পক্ষে পেইড ক্যাম্পেইন করাতে চেয়েছিলেন। আর এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন দুইজন প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার। তিনি এটা ভিডিও বার্তায় বলেছেন। সাথে প্রশাসনের লোকজন ছিল, আর দুইজন ইনফ্লুয়েন্সার ছিলেন প্রভাবশালী। তাকে নাকি চা খাওয়ার দাওয়াত দিছে, ওইখানে আলোচনা করার কথা ছিলেন কিভাবে তারা এটা করবে, সরকারের পক্ষে প্রচার করতে হবে তাদেরকে। বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই প্রচারণাটা চালাবেন সরকারের পক্ষে, যাতে ছাত্রছাত্রীরা আন্দোলন থেকে বাসায় চলে যান। তাদেরকে প্রভাব বিস্তার করার জন্যে তাদেরকে ভাড়া করতে চেয়েছিলেন সরকার কি না করতে চেয়েছিলেন। সরকার পুলিশ দিয়ে দমন করেছেন, সেনাবাহিনী নামিয়েছেন, বিজিবি নামিয়েছেন, র্যাব নামিয়েছেন, তারপরে ইনফ্লুয়েন্সারদের কাজে লাগাতে চেয়েছিলেন। তাদেরকে টাকা দিয়ে ক্যাম্পেইন করাতে চেয়েছিলেন যাতে ছাত্ররা ঘরে ফিরে যায়, তারা প্রভাব বিস্তার করতে পারে, যেন তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, এই আন্দোলনটা যেন বন্ধ করা যায়। সেই দিকেও সরকার পদক্ষেপ নিয়েছিলেন, এরকম মন্তব্য করেছেন তাশরিফ খান। স্বৈরাচার সরকার এভাবেই বলেছেন যে স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে সমস্ত রাস্তা, এই স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো প্রসেস নাই যে তারা ট্রাই না করছে, সব জায়গায় ফেল হয়েছে। তারপরে সাধারণ জনগণের এবং মানুষের আল্লাহর রহমত ছিল এই বাংলার মাটিতে। আল্লাহর রহমতের কারণে বাংলার মাটি আজকে এই স্বৈরাচার পতন হয়েছেন, এই জালিম সরকারের পতন হয়েছেন। আমাদের বাংলাদেশে অনেকগুলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার আছে, তারা যদি সরকারের এই ফাঁদে যদি পা দিতেন তাহলে বলা যায় না আমাদের পরিস্থিতি কি হতো। ধন্যবাদ আমাদের এরকম কন্টেন্ট ক্রিয়েটর, সাহসী কন্টেন্ট ক্রিয়েটরদের, ইনফ্লুয়েন্সারদের, যারা নাকি স্বৈরাচার সরকারের এই পদক্ষেপটাকে ব্যর্থ করে দিয়েছেন। সাধারণ ছাত্র জনতার পক্ষে ছিলেন তারা। যদিও বা তারা ছাত্র জনতার পক্ষে না থাকতেন, স্বৈরাচার সরকারের এই ফাঁদে পা দিতেন, তারা টাকার বিনিময়ে যদি একটা ক্যাম্পেইন করতেন বাংলাদেশে, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, রাজনৈতিক মোড়টা হয়তো বা অন্যদিকে চলে যেত। ধন্যবাদ তাদেরকে, তারা যে এই প্রস্তাবে রাজি হয় না। এই জন্যে জাতি আপনাদের সারা জীবন মনে রাখবে, জাতি আপনাদের স্মরণ করবে। তো এরকম ভবিষ্যতেও যেন আমাদের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, যাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, তাদের উচিত দেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্লান্তিকর পরিস্থিতিতে, দুরবস্থাতে যেন সাধারণ জনগণের পক্ষে থাকে। তারা যেন কোনো প্রেশার ক্রিয়েটের মাধ্যমে, কোনো ক্ষমতাধর ব্যক্তিদের প্রভাবিত হয়ে যেন বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে না যায়। আমাদের সকল সাধারণ মানুষের চাওয়াই থাকবে এইটা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। এই স্বৈরাচার সরকারের এই ব্যর্থ প্রচেষ্টাটাকে আপনারা সফল হতে দেননি। এই জন্যে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন এই সরকার। এই সরকার যদি আরো 5টা বছর থাকতেন, দেশটার কি অবস্থা হতেন আল্লাহই জানে। এজন্যই বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।